অনেক সময় রাতে চলার সময় পিছনে হঠাৎ শব্দ হয়, তো মানুষ ওখানে ভীত সন্ত্রস্ত হয় যে পিছনে শব্দ হচ্ছে, আমি পিছন দিকে তাকাবো কি তাকাবো না। আসলে হাদিসের ভিতরে পিছন দিকে তাকানোর ক্ষেত্রে না তাকানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছে যে তাকানোর দরকার নেই, কিন্তু তাকাইলে যে আহামরি ক্ষতি হবে তাও না। যদি কারো সাহস থাকে তাহলে সে তাকাবে, কিন্তু হাদিসের ভিতরে আসছে যে পিছন থেকে যদি কোনো শব্দ হয় রাতে চলার সময় তাহলে পিছনের দিকে না তাকানো। ওই সময় দোয়া দুরূদ পড়া। কি দোয়া দুরূদ পড়ব? যে ওখানে যদি আয়াতুল কুরসি পারি তো আয়াতুল কুরসি পড়ব। আয়াতুল কুরসি যদি না পারি তাহলে 4 কুল পড়ব, অর্থাৎ সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস। এই 4 কুল পড়ে আমি হাতের ভিতরে এরকম করে ফু দিয়ে দিব। ফু দিয়ে আমার সমস্ত গা শরীরে এরকম করে মজে দিব একবারে চারিপাশ, তাহলে আমার শরীরটা বন্ধ হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়েও যদি এরকম কেউ করে তাহলেও তার শরীর বন্ধ হয়ে যাবে। শরীর বন্ধ করার বা একটা গণ্ডি দেওয়ার আরও একটা নিয়ম আছে। আমি 4 কুল পড়ে বা আয়াতুল কুরসি পড়ে আমার এই হাতের উল্টা পিঠ, ডান হাতের উল্টা পিঠ বাম হাতের তালুতে আমি এইভাবে আঘাত করব। আমি এইভাবে 3 বার আঘাত করব ফু দিয়ে। 4 কুল পড়ে এরকম করে ফু দিব, ফু দিয়ে এরকম করে 2 পাশেই ফু দেব, ফু দিয়ে আমি এইভাবে 3 বার আঘাত করব। 3 বার আঘাত করার পরে আঘাত করার কারণে কি হবে? 3 বার আঘাত করার কারণে এই আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে একেবারে চারিপাশ রাউন্ড হয়ে একটা গোলাকার বৃত্তের মতন সৃষ্টি হবে। এটাকে সৃষ্টি করবেন আল্লাহ পাক। যদি কোনো শয়তান জিন্নাতের আসর আপনার উপরে আসতেও চায় বা কোনো জিন্নাত যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহর রহমতে এই 4 কুল বা আয়াতুল কুরসির এই গণ্ডি দেওয়ার কারণে সে এই গণ্ডির ভিতরেও আসতে পারবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। এর জন্য ওই সময় ভীত সন্ত্রস্ত না হয়ে, ভয় তো মানুষের মনের থেকে আসে, মানুষ ভীত হয়ে যায়। তো এরকম যদি রাতে চলার সময় পিছন থেকে কোনো প্রকার শব্দ হয় তাহলে পিছনের দিকে না তাকানোই ভালো এবং মনে মনে দোয়া দুরূদ পড়তে থাকা, 4 কুল পড়ে ফু দেওয়া বা আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া বা অন্য অন্য দোয়া দুরূদ পড়তে থাকা এবং একটু দ্রুত চলতে থাকা। এক ভাই প্রশ্ন করেছেন, শরীরে ট্যাটু আঁকা যাবে কিনা? এই যে আমাদের সমাজে বিভিন্ন প্রকার ট্যাটু আঁকে। ট্যাটু আঁকার 2টা ধরন। একটা হলো চামড়া ফুটো করে রক্ত বাহির করে এক প্রকারের ট্যাটু আঁকা হয়। এরকম যে ট্যাটুটা আঁকা হয় শরীরকে ক্ষতবিক্ষত করে বা শরীরকে বিকৃত করা হয়, এটা একবারে সম্পূর্ণ হারাম। আর যদি শরীরকে বিকৃত না করে কোনো ভালো ছবি, যে আমি একটা মক্কার সিল মারলাম গায়ে বা মদিনার সিল মারলাম গায়ে হাতে, যদিও এটা উচিত নয়, কারণ এই মক্কা মদিনার যে লোগো বা সিল, এটা আমার গায়ে থাকলো, আমার বাথরুমে যাওয়া লাগে, আমাকে অনেক সময় অনেক গুনাহের কাজে যাওয়া লাগে, তো আমি মক্কা মদিনাকে সাথে নিয়ে গুনাহের কাজে গেলাম বা বাথরুমে গেলাম, এটাও অনুচিত। কিন্তু অন্য কোনো ট্যাটু যদি সে শরীরের ভিতরে লাগায়, ট্যাটু তো প্রথমেই বললাম যে 2 ধরনের, একটা হলো শরীর ফুটা করে আর একটা হলো শরীরের উপরে রং দিয়ে হোক বা অন্য কোনো জিনিস দিয়ে হোক এরকম ট্যাটু করা। এরকম ট্যাটু যদিও একেবারে সরাসরি ফুকাহায়ে কেরাম হারাম বলে না, কিন্তু তারপরেও এখানে একটু ভালো সুদৃষ্টি রাখা বা সচেতন হওয়া যে আমার এই ট্যাটুর দ্বারা আমার শরীরের উপর কোনো আবরণ পড়ে যাচ্ছে কিনা। যদি আবরণ পড়ে যায়, সেখানে ওযু গোসলের সময় পানি পৌঁছাইতে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে ওই রকম ট্যাটু করাও হারাম। এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা মাথার চুল কেমন রাখব। তো মাথার চুল, পুরুষের মাথায়ও চুল আছে, মহিলাদের মাথায়ও চুল আছে। তো পুরুষের চুল হবে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চুলের স্টাইল আছে বাবরি রাখা সুন্নাত। এই বাবরির ভিতরে 3টা কাটিং আছে। একটা হলো কানের লতি বরাবর সমান, কানের লতি সমান সমান ঘাড়ের মধ্যে চুল থাকবে কানের লতি বরাবর, এটা এক প্রকার। এবং আরেকটা হলো একেবারে কাঁধ পর্যন্ত অর্থাৎ ঘাড়ের শেষ পর্যন্ত। আরেকটা হলো আরও ঝুলিয়ে দেওয়া। এই 3 প্রকারের বাবরি রাখা হলো সুন্নাত। আমাদের এখানে একটা ভুল ধারণা আছে, আমরা অনেকেই মনে করি যে মাথা মুন্ডানো মনে হয় সুন্নাত। না, মাথা মুন্ডন করা এটা কখনো সুন্নাত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এটা সুন্নাত হিসেবে সাবিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মাথা মুন্ডন করেছেন, এখনও হাজি সাহেবরা হজের সময় মাথা মুন্ডন করেন, ওই সময় মাথা মুন্ডানো সুন্নাত। কিন্তু অন্য কোনো সময় এমনি সাধারণত গরমের কারণে বা কোনো রোগের কারণে বা ইচ্ছা করেই শখের বশে যদি কেউ মাথা মুন্ডন করে, এটা সুন্নাত মনে করে মুন্ডন করা যাবে না, কিন্তু নাজায়েজ কিছু না, মুন্ডন করা যাবে। কিন্তু সবথেকে আফসোস ও পরিতাপের বিষয় হলো এখন যে আমাদের যুবক শ্রেণী যারা আছে তারা এমনভাবে চুলের কাটিংগুলো করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের সঙ্গে একেবারে সম্পূর্ণটাই মিলে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সঙ্গে যার সাদৃশ্য হবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আজকে আমাদের বিশেষ করে যুবক শ্রেণীদের যুবক ছেলেমেয়ে যারা আছে, আর মেয়েদের চুল কেমন হবে? মেয়েদের চুল হবে লম্বা, যত দূর পর্যন্ত যায়। হ্যাঁ, যদি সৌন্দর্যের জন্য সে কিছুটা অল্প আগা সেটে যদি সৌন্দর্য করতে চায়, এতে কোনো দোষের নেই। কিন্তু একেবারে সৌন্দর্য আসলে এখন তো মানুষের ভিতরে কুধারণা হয়ে গেছে, ওই সেই গল্পের মতন। এক এলাকায় সবাই কাপড় খুলে বেড়ায়, ওখানে একজন ব্যক্তি কাপড় পরে বেড়ায়। তো যারা কাপড় খুলে উলাঙ্গ হয়ে বেড়ায়, এরা সবাই বলতেছে যে এই কাপড় পরনেওয়ালা যে একা, এ পাগল হয়ে গেছে, কারণ এ কাপড় পরে বেড়াচ্ছে, কত বড় পাগল। তো আমাদের মা বোনদের ভিতরে এখন এক ফ্যাশন এসে গেছে যে চুল আসলে এত খাটো করতে হবে। অনেক মা বোনদেরকে দেখা যায়, তারা মুসলিম ঘরেরই সন্তান, মুসলমানেরই মেয়ে, তাদের চুল দেখা যায় এত পরিমাণ কাটে, একবার পুরুষের মতন কাটে, খাটো খাটো করে বিভিন্ন স্টাইলে চুল কাটে। তারপরে চুলে কালার করা, এটা কালার করা তো একবারে সম্পূর্ণ, হ্যাঁ কালার যদি করে তাহলে মেহেন্দি দিয়ে কালার করবে।